হয়ে গেছে। যেই যে মনে পীর বুঝিয়ে দামে সেরেক বেদাত, এই যে কুষ্টিয়ায় তথা কথিত প্রথম আলো যাকে পীর বানায় দিচ্ছে, বামপন্থী নাস্তিকরা জাতি নিয়ে কান্নাকাটি করে, এই বেচারাকে যারা মারছে কাজটা ঠিক করেনি, এটা অবৈধ অন্যায় কাজ। আবার ওই ব্যক্তি যে কাজগুলি করছে সেটাও ঠিক করে নেই, ওই কাজগুলি ঠিক না। এলমে মারেফতের নামে, এলমে তাসাউফের নামে, এলমে বাতিনের নামে যা কিছু করছে এর সাথে দিনের কোনো সম্পর্কই নেই। আল্লাহ পাকের বিধান দুই ভাগে বিভক্ত। কয় ভাগে ভাই? আল্লাহ পাকের যত বিধান আছে প্রথমত দুই ভাগে বিভক্ত, আওয়ামিরে তাকবীনি, আওয়ামিরে তাশরীঈ, বা আহকামে তাকবীনি, আহকামে তাশরীঈ বা তাকলিফি। খোদাই বিধান প্রথম কয় ভাগে? আমাকে খেয়াল করবেন, প্রশ্ন করলে জবাব দিবেন, কিন্তু আমি ইশারা করব, সাথে সাথে জবাব দিবেন। কয় ভাগে বিভক্ত? একটা সৃজন, আল্লাহ পাকের সৃষ্টি যেইভাবে আল্লাহ পাক করেছেন, আহকাম বিধান, যেই নিয়মে, যেই কানুনে, যে আইনে আল্লাহ পাক পুরো সৃজনকে চালান, সৃষ্টিকে চালান, একে বলা হয় আহকামে তাকবীনি। যেরকম সূর্যটা আল্লাহ পাকের সৃষ্টি, এইটাকে আল্লাহ পাক কিভাবে চালান? কুন, জারি হও, ইয়াকুন, সূর্য জারি হইতেছে। আসমানকে আল্লাহ পাক বলছে কুন, উঁচা হও। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, কিভাবে উঁচা করছে? এটা কুনের আওতাধীন। কুন, উঁচা হও। আসমান উঁচা হয়ে গেছে, একবার সরাইছি, দ্বিতীয়বার এটাকে দেন কেন? আপনি আমার ডিস্টার্ব করলেন কেন? হ্যাঁ, এক সেকেন্ডের জন্য ডিস্টার্ব হবে না, এক সেকেন্ডের জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম তাসলিমা। আচ্ছা বলেন তো, শীতের দিনে বাতাস কোন দিক থেকে জারি হয়, প্রবাহিত হয়? গরমের দিনে? এটা আপনি নিয়েছিলেন উত্তর দক্ষিণে? কে? এটা আমাদের আওতাধীন না, এটা পুরো কুন ফায়াকুনের আওতাধীন। সাগরের মধ্যে পানি জোয়ার হয়, যে জোয়ারে গোটা নদী খালগুলি প্লাবিত হয়। আপনি কি চিন্তা করছেন এই টাওয়ার উপরে পানি উঠাবার জন্য কত প্রেসারের প্রয়োজন, কত শক্তির প্রয়োজন, কত হর্স ওয়াটারের প্রয়োজন? একদিনও চিন্তা করেন। আফালা তাতাফাক্কারুন, আফালা তুবসিরুন, আফালা তাকিলুন, ইয়া উলিল আলবাব, ইয়া উলিল আবসার। আল্লাহ কিন্তু বারবার বলেন, তোরা কি চিন্তা করস না? তোরা কি দেখোস না? তোদের কি জ্ঞান নাই? তোদের আকল নাই? তোরা কি বুঝোস না? এরকম বারবার কিন্তু আল্লাহ পাক আমাদেরকে কথা বলেন কি বলেন না? আপনি কি চিন্তা করছেন, যদি আমি 8 ইঞ্চি ডায়ার বা 10 ইঞ্চি বা 12 ইঞ্চি ডায়ার একটা মোটা পাইপ দিয়ে যদি আমি 20 তলার উপরে পানি উঠাইতে যাই, কত হর্সের মোটর লাগবে বলেন তো? 100 হর্সের মোটরও পারবেন না, অনেক হেভি হর্সের মোটর লাগবে। অথচ ছোট্ট একটা ডায়ার, 12 ইঞ্চি বা 16 ইঞ্চি ডায়ার, আর এই গোটা নদীগুলি পানিতে প্লাবিত হয়ে যায় প্রেসারে। এই প্রেসার সৃষ্টি করার জন্য কি পরিমাণে শক্তির প্রয়োজন একটু চিন্তা করে দেখান তো। শুধু একটা জিনিস চিন্তা করেন তো, কি পরিমাণে শক্তির প্রয়োজন এই পানিগুলি প্রেসার দেওয়ার জন্য? একজনই চিন্তা করিনি। এই পানিগুলি প্রেসার দিয়ে সাগর থেকে নদী নালায় কে ঢুকায়? আবার সাগরের পানি কোথায় যায়? এগুলি সব কিসের আওতাধীন ভাই? কোন? জোরে বলেন। হও, ফায়াকুন। এর মধ্যে আমাদের কোনো হস্তক্ষেপ নাই, কোনো বিজ্ঞানীর হস্তক্ষেপ নাই। দেখেন, বিজ্ঞানীরা আবিষ্কার করে, সৃষ্টি করেন, এরা আগে ভালো মতো বুঝবেন। কোনো বিজ্ঞানী কি করে না ভাই? কি করে? আসলে আমরা জাহেল, মূর্খ মানুষ। আমরা বিজ্ঞানকে গুরুত্ব দিতে দিতে
বিজ্ঞানকে গুরুত্ব দেয় কিন্তু কোরআনকে অবজ্ঞা করি, বিজ্ঞানকে গুরুত্ব দেয় নবীকে অবহেলা করি, এটা ভুল। অথচ বিজ্ঞান কি করে ভাই? না সৃষ্টি করে। লেবুর মধ্যে কি পাওয়া যায়? ভিটামিন সি। আবিষ্কার না সৃষ্টি? কথা কয় না কেন? স্রষ্টা কে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, একটু বুঝছেন। এই সহজ কথা। রৌদ্রের মধ্যে কি পাওয়া যায়? সৃষ্টি না আবিষ্কার? আমাদের সিলেটের পাহাড়ের নিচে, মাটির নিচে কি পাওয়া গেছে? গ্যাস। আবিষ্কার না সৃষ্টি? মাশাআল্লাহ। সৌদি আরবে আরামকোতে এত 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 ব্রেল তেল উঠতেছে, অমুক ইঞ্জিনিয়ার উঠাইছে, আবিষ্কার করছে। আবিষ্কার না সৃষ্টি? কি বুঝলেন? বাতাসের মধ্যে নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, কার্বন অক্সাইড আছে, আবিষ্কার না সৃষ্টি? হ্যাঁ, আবিষ্কার। আসলে আমরা জানি না আবিষ্কার কি সৃষ্টি। যে সৃষ্টি করছে তার খবর নেই, যে আবিষ্কার করছে তাকে নিয়ে মাথা ব্যথা। কি আজীব মানুষ! আপনি চিন্তা করতে পারছেন কত বড় পাগল আমরা? না, পাগলামে তো সীমা থাকা চাই। আচ্ছা বলেন তো, গোটা দুনিয়ার যত মানুষ চলে গেছে, যত মানুষ আসছে, যত মানুষ আসবে, একজনের চোখের সাথে আরেকজনের চোখের মিল আছে? আবিষ্কার না সৃষ্টি? স্রষ্টা তো মাওলা। এই ছোট্ট একটা জায়গার মতো, এই ছোট্ট একটা জায়গার মধ্যে এত ডিজাইন কিভাবে করে? আল্লাহ কি করে জানেন? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমি তো তোর মধ্যেই আছি, তুই কোথায় খোঁজো? অফি আনফুসিকুম, আমি তো তোর মধ্যেই। আফালা তুবসিরুন, তুই কি দেখোস না? এ বেয়াকুব, যারা দুনিয়ার পাগল হয়ে গেছে, মাওলাকে বলছো বেয়াকুব, পাগল বলে আমি এগুলোকে পাগল বলি, জাহেল মনে করি। আপনি একদিন চিন্তা করছেন, দুনিয়ার যত মানুষ চলে গেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, এই ছোট্ট চক্ষু, এই মণি, এই মণির মধ্যে এত ডিজাইন কিভাবে করে? এটা সম্ভব কিভাবে? এটা কার দ্বারা সম্ভব? হ্যাঁ, এখন আল্লাহর দ্বারা সম্ভব। বিজ্ঞানের পাগল হয়ে গেছে। দুনিয়ার মধ্যে যত মানুষ চলে গেছে, যত মানুষ আসবে, যত মানুষ আছে, কণ্ঠের সাথে কণ্ঠের, অথচ দেখেন এই কথা বলতেছি, রথ ভুলে গেছে। দুইটা তার, আপনার অপারেশন করুক, ওই দুইটা রথ তার। আপনার অপারেশন করুক, দুইটা আপনার। অথচ দেখেন এই তারের মধ্যে এত ডিজাইন কিভাবে করলেন? সবাই তার সমান দেখতে মনে হয়, সবাই রথ দুইটা, কিন্তু সুর কি আজীব! আমি চিন্তা করিনি। খালি সুর দেই মানুষকে মাথায়, কিন্তু এই সুর কে দিল? একদিন আলহামদুলিল্লাহ বলিনি। সমস্যা নেই, সমস্যা নেই। গোটা দুনিয়ার মানুষ যা চলে গেছে, যা আছে, যা আসবে, এই ছোট্ট চেহারার মধ্যে আল্লাহ পাক কিভাবে ডিজাইন করছেন। একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা পূর্ণ। 5 টাকার ডাইজের থেকে কত টাকার নোট বের হয়? 10 টাকার ডাইজের থেকে কত টাকা? 100 টাকার ডাইজের থেকে। অথচ আমার মায়ের ডাইজ একটা। মায়ের ডাইজ কয়টা? 7 বাই বের হয়েছে, 10 বাই বের হয়েছে, 15 বাই বের হয়েছে, 5 বোন বের হয়েছে, কিন্তু একজনের সাথে আরেকজনের আজিব ডাইজ। মেটালও এক। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج كلا أتينا أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا। কি আজীব এক ডাইস, মেটাল এক, অরিজিন এক, কিন্তু চেহারার সাথে মিল নেই। কোন আওতা দিন বললাম না, কিসের আওতা এটা? কোন কথা কয় না, জোরে বলেন কোন? এই তুই এইভাবে হ, আব্দুর রহিম তুই এইভাবে হ, আব্দুল করিম তুই এইভাবে হ, ব্যাস।
কোনো ডাক্তার, কোনো বিজ্ঞানী টিজ্ঞানী এখানে হস্তক্ষেপ